এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কলা গাছ। বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি, দূর থেকে নিয়ে আসার জন্য একদম কেটে ছোট করে নিয়ে এসেছি। তো সেগুলো লাগাবো। এগুলো হচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, আর এটা হচ্ছে কাঁঠালি কলা, যেটা সাদা সাদা রঙের হয়। তো এই গাছগুলোকে লাগাবো। গাছগুলো কেটে ছোট করে নিয়ে এসেছি কালকে, কিন্তু এটুকু আবার বড় হয়েছে। এর আগে একটা নিয়ে এসেছিলাম, ওটা গাছে এখন কলা হচ্ছে। আর আবার এগুলো নতুন দুটো ভ্যারাইটিস নিয়ে এসেছি। আগেরটা চিনি কলা নিয়ে এসেছিলাম। এই যে এগুলো পুরনো গাছের গোড়া থেকে কেটে নিয়ে আসা হয়েছে। তো এগুলোই লাগাবো। কিভাবে লাগাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। এখন ভালো করে গর্ত করে নেব, মোটামুটি পোঁতার জন্য আন্দাজ মতো খুঁড়ে নেবেন। এই পর্যন্ত মাটিতে ঢাকা পড়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে এতটা। গাছটা এইভাবে মিডিল বরাবর বসিয়ে দিলাম, দিয়ে এখন গোড়াতে ঝুরঝুরে মাটিগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে সেই কাঁঠালি কলা, সাদা কলা, যেটা সাদা রঙের হয়, হালকা ফ্যাকাশে হয় যেটা কালার। মাটি দেখা গেল। এবার এখন জল দেবো। বৃষ্টি যদি না হয় 2-3 দিন জল দেবো। এখন গোড়াতে জল দিয়ে দেবো। এখন আরেকটা গাছ লাগিয়ে প্রথমে কোদাল দিয়ে মাটিটা সরিয়ে নিয়েছি, এখন দালির সাহায্যে খুঁড়ে নেব। গর্ত খোঁড়া কমপ্লিট। এই গাছটা যেহেতু কাটা আছে, একদম পুরোটাই বসিয়ে দেবো। এভাবে মিডল বরাবর দিয়ে দিলাম। প্রায় ঢেকে দিলেই হবে। এটা যেহেতু কাটা আছে, ঢেকে দেবো। মাটি থেকে বেরিয়ে আসবে গাছটা। আর গোড়াতে জল দিয়ে দেবো এভাবে, তাহলে গাছটা শুকাবে না। এখন জল দিয়ে দিচ্ছি। আরেকটা লাগিয়ে নেব। এটাকে একইভাবে পুঁতে দেবো। একদম মাটিতে ঢেকে দেবো গাছটা পুরোটাই। গর্ত খোঁড়া হয়ে গেছে, এখন গাছটা বসিয়ে দেবো। বসা হয়ে গেল, এবার মাটিতে ঢেকে দেবো।
প্রথম গাছটা যেহেতু কেটে বসেছি, এই গাছটা অত বড় হবে না, পাতলা হয়ে থাকে দেখেছি। তারপরের গাছগুলো কিন্তু মোটা হয়। এখন জল দিয়ে দিচ্ছি। এই ছিল কলা গাছ লাগানোর কিছু মুহূর্ত, সেটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন। গাছটা কীরকম হচ্ছে পরবর্তী আপডেট আবার দেব। সেই কলা গাছটা, এটা আরেকটা গাছ। একটা তো দেখালাম প্রথমে, ওটা সিঙ্গাপুরিটা, আর এটা সাদা কলাটা। এখান থেকে কাটা ছিল, কাটার দাগটা বোঝা যাচ্ছে। গাছটা খুব সুন্দর বেড়ে উঠেছে বর্ষার জন্য। গোড়াতে কিছু কিছু ঘাস হয়ে গেছে, আর বর্ষার জন্য লাগানোর জন্য আলাদা করে জল দিতে হয়নি, প্রথম দিন দিয়েছিলাম। এটা 2 নম্বর গাছ। আরেকটা গাছ আছে, এই হলো সেই আরেকটা সিঙ্গাপুরি গাছ। 3টে গাছ লাগিয়েছি, 3টা গাছই খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। গাছটা অনেক দূর থেকে ব্যাগে করে নিয়ে এসেছিলাম, খুব কষ্ট করে। আর দূর থেকে আনার জন্য ছোট করে নিয়ে আসা হয়েছিল, কেননা গাছ হয়ে যাওয়ার পর আবার সেম যেরকম গাছের আকৃতি হয় সেরকম হয়ে যাবে, কিন্তু ক্যারি করতে কম হবে, তার জন্য ছোট করে নিয়ে এসেছিলাম। আপনারা চাইলে গোটা গাছটাও নিয়ে আসতে পারেন, তাছাড়া গোড়ালিটাও নিয়ে এসে লাগাতে পারেন যে কোনো কলা গাছে, তাহলে হয়ে যাবে। এই ছিল কলা গাছের সেকেন্ড দৃশ্যটা। দেখা যাক বাকিটা কেমন হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব।